আমরা যে খেলাটা এখন খেলবো সেটাকে বলা হয় ইমোশন পাস। ইমোশন পাস হচ্ছে একটা ইমোশনের খেলা। ব্যাপারটা অনেকটা মিরর গেমের মতোই, কিন্তু মিরর গেমে আমরা তো যন্ত্রের মতো কাজ করি, হাত উঠাইতেছি, পা উঠাইতেছি, যান্ত্রিক পদ্ধতি। এটা যান্ত্রিক পদ্ধতি না, এটা হচ্ছে আপনি একটা ইমোশন ধারণ করবেন। ধরেন রাগ, রাগ হওয়ার পরে এই রাগের দৃষ্টিটা আপনি এইখানে যাকে আপনার পছন্দ তার দিকে তাকাবেন, আই কন্টাক্ট করবেন। আই কন্টাক্ট, ধরেন ও রাগ, ও তাকাইলো ওর দিকে, ও বুঝে ফেলবে যে ওর রাগটা ও ওকে দিতে চাচ্ছে, ও রেগে যাবে। ও রাগটা ও পাস করবে ওকে, ও রেগে যাবে। তার মানে একটা ইমোশনই ঘুরবে। হ্যাঁ, রিঅ্যাকশন কি সেম? ইমোশনটা দৌড়াবে, ইমোশনটা এই সার্কেলের মধ্যে দৌড়াবে। একটা ইমোশন পাস চেঞ্জ হবে না। কিন্তু স্যার রিঅ্যাকশন কোন রিঅ্যাকশন? রিঅ্যাকশন না, মানে ফেস রিঅ্যাকশন। স্রেফ ইমোশন। হ্যাঁ, ফেসিয়াল রিঅ্যাকশন নিতে হবে। ফেস রিঅ্যাকশনটা কি মানে এক একজন এক এক রকম হতে পারবে, মানে রাগের উপর ডিপেন্ড করে নাকি সে যেমন করছে আমরা মনে করতে হবে? কাছাকাছি যাবে, আচ্ছা ঠিক আছে। কিন্তু আপনার রাগটা আপনারই আসলে, মানে পরিমাণটা বুঝতে মানে হবে। ইমোশনটা পরিমাণটা বুঝে নেন যে ওর রাগটা কতটুকু হয়েছে। এইটা আমার শুধু রাগই তো খেলবো না, রাগ, ভয় সবগুলি ইমোশনেই খেলবো, সবগুলি ইমোশনটা পাস। এখন আমি বলে দিই কেন এই খেলাটা আপনার অভিনয় হেল্প করবে কেমনে। বাস্তবে আমি যদি ভাই আপনি একটা মুরব্বী মানুষ হইয়া এখানে এয়ারটেল ফাইজলামি করতেছেন চারের বালাটা খুলছো, খুললে আমি একেবারে উল্লে রাখো, তুমি আমার মতো ব্যবসা সামলা দেওয়া হলা পারবা, একটা ব্যবসা দাঁড় করেছি আমি, কত কষ্ট ব্যবসাটা দাঁড় করাইছি, তুমি পেলে একটা। হ্যাঁ, মনের কথা। আমি যেই টোনে যেই রাগে কথাটা বলবো আপনি উত্তরটা সেম দিবেন। এই যে মানুষের স্বভাব, এই স্বভাবটা অভিনয় লাগবে না লাগবে না? অবশ্যই রাইট। তো বাস্তবে আমরা ইমোশন পাস করি না করি না? করি। করি। তাহলে এই খেলাটা সেটাই করছে। ডায়লগ বলবো স্যার? নো ডায়লগ, ইমোশন পাস, নো ডায়লগ পাস। শুধু চেহারাটা দেখবেন, চেহারাটার ইমোশনটা দেখবেন, সেই ইমোশনটা আপনি কপি পাবেন। লাইক দ্যাট। আর বেশি জটিল করেন না, জিনিসটা সহজ রাখেন। তাহলে কে শুরু করবে? কে শুরু করবে? যে কোনো ইমোশন, কোন ইমোশন দিয়ে? প্রথম কথা হলো কোন ইমোশন দিয়ে শুরু করব, কোনটা আরাম হবে আসলে করতে? হাসি, কোনটা? হাসি, হাসি। ওকে, হাসি দিয়ে শুরু করি আমরা। তাহলে হাসিটা পাস করবে। যেমন ও শুরু করলো, ওর থেকে ওরে পাস করলো, ওর থেকে ওরে, আমরা পাঁচটা বুঝবো যে হাসিটা কোন- কি মুস্কি হাসি না অট্ট হাসি? জানি না। যে প্রথম দিবে সে জানে, যে প্রথম দিবে তারটা কপি হইতে শুরু করবে এবং আমরা দেখবো যে পাস হইতেছে। পাস হওয়া বোঝা যাবে যে ওর থেকে ওর কাছে গেল, ওর থেকে ওর কাছে গেল, ওর থেকে। আরেকটা খেলা যেমন আছে এনার্জি পাস আছে না একটা, ওই রকমই বিষয়টা। তো ওটা বোঝা যাবে যে ওর থেকে ওরে চলে গেল, এটা বোঝা যাবে। এটা বোঝা না গেলে খেলাটা হবে না। হাসি যদি শুরু করি, হাসিটা সোজা, ওকে হাসি দিয়ে শুরু করলাম। তাহলে তুমি যখন প্রস্তাব করছো তুমি শুরু করো, অ্যাকশন। কি সেটা পাস আমি জানা জানি তো? এই যে পাস হাসি তো সোজা, আরো যত কমপ্লেক্সে যাবো তত কঠিন হবে এটা। এবং আমরা যদি কমপ্লেক্স ইমোশন ঢুকে আরো কঠিন হবে জিনিসটা। এবং এই খেলাটা আপনি বহু বছর খেলতে পারবেন, ইচ্ছা করলে সারা জীবন ধরে খেলতে পারবেন, কোনো সমস্যা না, চর্চা করার জন্য। এবং আমরা খুব বেশি জিনিস নিয়ে কাজ করবো না, দরকার নাই। আপনার বেসিক কিছু খেলা খেলার পরে আমরা বেসিক্যালি কিছু জিনিস আইডিয়া নিব যে এই জিনিসটাই এই জিনিসটাই এই জিনিসটা, আইডিয়াগুলি পরিষ্কার করবো। তারপর দেখবেন যে অভিনয় এমনি এমনি বের হচ্ছে, এমনি এমনি অভিনেতা আপনি হয়ে যাবেন। মূল জিনিসটা হচ্ছে আইডিয়া। আপনার যদি ব্রেনটা পরিষ্কার হয় যে জিনিসটা কি করতে হবে, গোলটা বুঝেন যে জিনিসটা এই
উদ্দেশ্যটা কি, এই জন্য করতেছি। বাস্তবে খেয়াল করেন, বাস্তবে আপনি এমনি খামাখা হাসবেন না। তার মানে হচ্ছে এই যে আপনি ইমোশনটা দিচ্ছেন, আমি আরো অ্যাডভান্সে ঢুকছি। এখন প্রথমে ছিলাম আমরা পায়ে একটা যান্ত্রিক পদ্ধতি হাঁটতেছি, জানি না কেন হাঁটতেছি। পরে আমি ইমোশন যোগ করলাম যে আমি আনন্দ হাঁটতেছি। এখন কথা হচ্ছে আনন্দটা কেন? খামাখাই তো আনন্দ হয় পাগলে। তার মানে আপনার আনন্দের পিছনে একটা কারণ আছে। গেল 2, শুধু কারণ আছে তা না, উদ্দেশ্য আছে। ব্যবসা মানুষ করে টাকা কামানোর জন্য, উদ্দেশ্য। টাকাটা যখন কামানোই হয়, সত্যি হয়, তখন সে আনন্দিত হয়। হ্যাঁ, আরে অনেক টাকা কামাইলাম, আজকে ভালোই ব্যবসা হয়েছে। তাহলে হচ্ছে এই যে গোল, এই গোলটা 2 ধরনের হয়। একটা ক্যারেক্টারের গোল, মানে জীবনব্যাপী গোল। জীবনব্যাপী গোল কি হইতে পারে? আমি জীবন অনেক টাকা পয়সার মালিক হব, জীবনব্যাপী গোল। কিন্তু কেমনে হবে? তখন একটা গোল দাঁড়াবে যে আমি গাড়ি ব্যবসা করব, তখন একটা প্র্যাকটিক্যাল গোল। একটা ক্যারেক্টার এইভাবে, বাস্তব মানুষ এইভাবে চিন্তা করে। জীবনব্যাপী একটা গোল থাকে যে এইটা করে ওইটা করবো। আরেকটা গোল থাকে প্র্যাকটিক্যালি আমি বাস্তবে এটা ঘটাবো কেমনে হবে। অভিনয় তাই, অভিনয় মূল যে গল্পটা, টোটাল গল্পটার মধ্যে একটা ক্যারেক্টারের গোল আছে। সেই গোলটা প্রতিটা দৃশ্য অল্প অল্প করে সে অর্জন করে। আমি সিম্পল করে দিই, লাভ স্টোরি। পৃথিবীর সবচেয়ে বেশি জিনিস যে গল্পটা দিয়ে হয় লাভ স্টোরি। লাভ স্টোরির মুখ্য জিনিস কি? নায়কের উদ্দেশ্য হলো নায়িকারে বিয়ে করা। ভেরি সিম্পল। তো শেষের দৃশ্য কি? শেষের দৃশ্য বিয়ে হবে, বাসর ঘরে ঢুকবে, শেষের দৃশ্য এইটা যদি হয়, তাহলে আপনি প্রথম দৃশ্য থেকে অল্প অল্প করে সে বাসর ঘরের দিকে আগাচ্ছে। প্রথমে একটা হাত ধরলো, আসো, তারপর একটু কান্দে হাত দিল, তারপর দুজন বসে গল্প করলো, তারপর হটকে ঝগড়া লেগে গেল, তোর লগে নাই, গেলাম গা। হ্যাঁ, তারপর হটকে আবার মিলমিশ হইল, না আমাদের মনে হয় আবার একসাথে বসা উচিত, ঝগড়া করা ঠিক না। হ্যাঁ, তুমি ভালো মানুষ না, মিল হয়ে গেছে, অনেক ভালো মিল আছে আমাদের মধ্যে। হ্যাঁ, ঠিক আছে। আবার বসলো, আবার মনে হলো এখন তো আর মানে রোমান্টিক কথা আসে না, ঝগড়া হয়েছে, এখন প্র্যাকটিক্যাল কথা হয়েছে, বিয়া করবা কবে। সেও প্র্যাকটিক্যাল কথা হবে, চাকরিটা পাইলই। তার মানে গল্পটা আগাচ্ছে এবং প্রত্যেকটা পার্টে গিয়ে গল্পটা একটা নতুন ডেভেলপমেন্টে যাবে। সো আপনি যে ইমোশনাল খেলাটা খেলছেন, ইমোশন পাস, এটা আস্তে আস্তে আমরা জটিল করব। ঠিক আছে, আমরা এখন পরের পার্টে যাব, বিপরীত ইমোশনে যাব। না, হাসির পরে কান্না, পরের পার্টটা কি বলে গেছেন লামশন না, একটা কথা আছে না, ওই রকম। তাহলে হাসির পরে কান্না আমরা শুরু করব। এখন কান্নাটা পাস করবো আমরা। কান্নাটা কঠিন। কান্না হয় না, এটা পুরুষ লোকের সমস্যা। পুরুষ লোক কান্দতে না, বেড়ে কান্দা উড়িয়া করে, কান্দা না হয় না, কান্দা না হওয়ার দরকার নাই। আপনি কান্দার ভানটা করেন, ভান করতে করতে একসময় পারবেন। হচ্ছে না, আমি তো জানি আপনার নতুন অভিনেতা, আমি তো আপনার মারবো না। তো কান্দন আয় না, কারণ আয় হইতে পারে যে কান্দন আয় না, জটিল তত্ত্ব কথা যাচ্ছে না, কান্দন আসে না, এটাই প্র্যাকটিক্যাল। কান্দন যখন আসে না, আপনি কান্দার ভান করেন, করছেন যে কান্দতেছেন না তো আপনি মনে হয় বোধহয় যখন করবেন, ইমোশনালি আপনার ভিতরে চেঞ্জ হবে। মানুষের রিফ্লেক্স সিস্টেম দ্বারাই, একটু কথাটা বলি বুঝেন, বিষয়টা খুব টেকনিক্যাল বিষয়। মানুষের যে রিফ্লেক্স সিস্টেম, মানুষের ব্রেনের যে সিস্টেমটা, সেই সিস্টেমটা যেভাবে ওয়ার্ক করে সেটা হচ্ছে আপনি বাস্তব
মানে যে কাজটা ঘটান এই কাজটা আপনার ইমোশনকে চেঞ্জ করে। যেমন ডাক্তার বল না, আপনার অসুস্থ যান একটু কক্সবাজার আরাম করে ঘুরে আসেন, কেন বলে যেন হাওয়া বদল করলে আপনার ভিতরে পরিবর্তন হবে। সুতরাং আপনি যখন ইমোশন পাচ্ছেন না তখন কাজে ঢুকেন, কাজটা করেন। ইমোশন হইলে যে কাজটা মানুষ করে সেটা করেন। ধরেন আপনি আমার সেলুমি না আলায় মনে করলেন, তখন আপনি যখন আচার দিয়ে ভাঙবেন তখন মানুষ বাপরে চেচ্ছে আলায়। এক লোকের এই হলো যে বউয়ের কথা শুনে না, তখন আরেকজনের জিজ্ঞাসা কি করলে বউ কথা শুনবো, আমি তো আজকে বিয়া করবো। যেখানে যা লড়া দিব ওটারে বাড়ি দিবি, যেখানে যেটা লড়বো ওটার মধ্যে দাম গিরাটা বাড়ি দিবি, তাহলে বউ কথা শুনবো। তো বাড়ির দিকে লড়া হয়েছে, কলা পাতা লড়া দিছে, কলা পাতা বাড়ি বাড়ার ঘর সামনে গেছে, বিলাই লড়া দিছে, বিলাই বাড়ি, ঠিক আছে, পর্দার মধ্যে একবারই বউ তো ডরতে টাইম দিয়েছে, সর্বনাশ আল্লাহকে বিয়া হয়েছে রে ভাই, লড়লে তো দিব বাড়ি। হ্যাঁ, পরিচয় কেমন আছো, তখন তো ভালোই আছিলাম, বাদ হয়ে যা হয়েছে যা কয় তাই শুনে। তো বিষয় হচ্ছে আপনি যখন কোনো কিছু কাজের মধ্যে রূপান্তর করবেন সেটা ইমোশনালি চেঞ্জ করবে আপনাকে, ঠিক আছে। কান্দতে পারছেন না তো কেন একটা চিল্লান দেন না, ওই চিল্লানটা আপনার ইমোশনে নিয়ে আসবে। যাই অ্যাকশন। হাসতেছে না, হাসতেছে আসলে। আপনার ইমোশনাল চেঞ্জিং এর একটা স্তর আছে। আমরা যে বাবার সামনে গিয়ে হঠাৎ করে আপনি মানে হঠাৎ করে একটা মানুষ রাগে না, বাবার লাগে আপনি কথা কইতেছেন, বাবা রেগে গেছে, ব্যাপারটা যদি হঠাৎ করে সে রাখবে না, প্রথমে আপনার সাথে আসতেই শুরু করবে, আসতেই আপনি একটার পর অযৌক্তিক কথা বলতে থাকবেন, আস্তে আস্তে সে চেতে থাকবে, আস্তে আস্তে সে গরম হবে এবং একটা পর্যায়ে চূড়ান্ত গরম হবে। শুয়োরের বাচ্চা, তোর আমি এই জন্য পড়াশোনা করেছি, শুয়োরের বাচ্চা বেয়াদব কোথাকার, তারপর আরো রাখবে, তখন আমি তো বেয়াদবি, আপনার কথা আমি চলবো না সবসময়, পাল্টা কইছে, তখন সে হাতের কাছে যা পাবো ওটা ছিল তুই। হ্যাঁ, এই যে পর্যায়ে যাবে, বাস্তবে মানুষ যেভাবে রাইজ করে, অভিনয় এটা করে, এটা হবে। তাই আপনি রিয়েল লাইফে তো এটা করেন, আপনি রিয়েল লাইফে আপনি ছোট অল্প থেকে শুরু করেন, কান্নাটা হঠাৎ করে বাংলা সিনেমা হয়, এটা বাংলা সিনেমা মেলোড্রামা কেন বলে, মেলোড্রামা হচ্ছে প্র্যাকটিক্যালি মানুষ যেটা করে না সিনেমায় সেটা দেখায়, প্র্যাকটিক্যালি মানুষ তখন আপনি ও আল্লাহ গো চিল্লে প্র্যাকটিক্যালি সবাই এরকম করে কান্দেন নাকি, কপি কপি এরকম কান্দেন না, নো, আপনার কান্না আপনার মতো। এখানে যেটা হলো ইমোশন পাস্তার খেলাটার মূলনীতিটা হলো যে আপনি ছোট্ট একটা কান্না দিচ্ছেন হালকা, ও সেই হালকাটাই নেবে, কপি করবেন তো এটা, আমরা তো একটা পর্যবেক্ষণের ক্লাস করছি, আপনি একটা হালকা কান্না, 10 বাজার কান্না মনে করেন, হালকা কান্না, সেই হালকা কান্নাটা ও ধরবে, হালকাটাই ধরবে। আর্টিস্টরা সবসময় সূক্ষ্ম জিনিস নিয়ে কাজ করে, বড় জিনিস নিয়ে কাজ করে না, সূক্ষ্ম অল্প ছোট্ট হালকা কান্না দিয়েছেন আপনি, সেটা ধরছেন। পরের বার এখন 1%, পরের বার 2 বাড়াইছেন একটু কান্না, তারপরে 3 আরেকটু বাড়াইছেন, তারপর 4। এটা বাসায় করার জিনিস, এটা হোমওয়ার্ক। আপনি বাসায় কান্নাটা প্রথম দিয়েছেন, কান্নাটা অল্প,
পাসিংটা শুধু আই কন্টাক্ট দিয়ে করেন, পাসিংটা শুধু আই কন্টাক্ট দিয়ে করলে হবে। আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা শুধু আই কন্টাক্ট ব্যবহার করে পাস করে দেন। হ্যাঁ, স্কেলটা চেঞ্জ করেন না, সেম স্কেলে রাখেন। ঠিক আছে, সেম স্কেলে রাখেন। হ্যাঁ হ্যাঁ, এই সমস্যাটা হবে, মনোযোগ ধরে রাখতে পারবেন না, এক নাম্বার। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আপনি স্কেলে থাকতে পারবেন না। একটা হলো ইমোশনে থাকতে পারছেন না, আরেকটা হলো ইমোশনে থাকতে পারছেন বটে, কিন্তু সেম স্কেলে থাকতে পারছেন না, স্কেল আপ ডাউন হয়ে যাচ্ছে। দুইটাই সমস্যা। আপনাকে এটা বাসায় প্র্যাকটিস করে করে ইমোশনে ঢোকাও শিখতে হবে, প্লাস ওই স্কেলে থাকাটা শিখতে হবে। আচ্ছা, আর একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে লং টেক বলে একটা বিষয় আছে, মানে দীর্ঘ সময় ক্যামেরা ধরে আছে আপনার উপরে। ডিরেক্টর চাইলো যে আপনি এই চেহারা এরকম করে আপনি 1 মিনিট কমপক্ষে থাকবেন খাড়ায়া, ভেরি টাফ, ভেরি টাফ। তো আপনি বাসায় সবার মোবাইলে টাইমার আছে, আপনি টাইমার দিয়ে প্রথমে 1 মিনিট টাইমার দেন, তারপরে 1.5 মিনিট টাইমার দেন, তারপরে 2 মিনিট টাইমার দেন। টাইমার দিয়ে আপনি ওই ইমোশনে থাকেন, ওই ইমোশনটাতে থাকেন, ঢুকে বসে থাকেন ওই ইমোশনে, ওই ইমোশনটাতে ঢুকে বসে থাকেন। এই অভ্যাসটা করতে হবে আপনার। তাইলে আপনার নিজে নিজে শিখবেন যে কি করলে কোন জায়গাটায় গেলে আপনি ওই ইমোশন ঢুকে বসে থাকতে পারেন। ঠিক আছে, তার মানে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে ক্যারেক্টার শিখলাম, ক্যারেক্টার ওয়ার্ক থেকে ক্যারেক্টারে ঢুকলাম, কিন্তু ক্যারেক্টারে ঢুকলে তো আর গল্প হচ্ছে না, ইমোশনও ঢুকলাম। আমার ইমোশন না রে ভাই, ক্যারেক্টারে ইমোশনে ঢুকলাম। এবং এই গল্পটা আসলে একটা ইমোশনাল জার্নি, গল্প একটা ইমোশনাল জার্নি। আপনি আপনি সকালবেলা উঠছেন, সকালবেলা বউয়ের নাস্তা দেরি করছে, আপনার দাম করে বউরে একটা চল লাগাই দিচ্ছেন, আপনি লাগাই চান নাই, কিন্তু মেজাজ চলে গেছিল, মেরে দিচ্ছেন, মারার পর অফিসে চলে গেছেন। অফিসে চলে যাওয়ার পরে আপনার মধ্যে অনুতাপ তৈরি হয়েছে যে কাজটা ঠিক করিনি। আপনি তখন টেক্সট দিচ্ছেন তাকে বা ফোন করছেন তাকে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু হ্যাঁ পাল্টা আপনার গালাগালি করতেছে, তোর সংসারই করবো না, বদমাইশ বেটা তুই কোথাকার। হ্যাঁ, তো এই যে পুরোটা একটা ইমোশনাল খেলা, এবং পৃথিবীর সমস্ত গল্প হচ্ছে ইমোশনের একটা গেম। ইমোশন, আপনি ওকে গালি দিচ্ছেন, ও পাল্টা গালি দিচ্ছে, আপনি ওকে লাভ ইউ, ও বলছে লাভ ইউ। পৃথিবীটা চলে এইভাবে। এবং এই জায়গাটা যখন ব্রেক করে, আপনি বলছেন লাভ ইউ, যা শালা কুত্তার বাচ্চা, তখনই মানুষে কার্যটা লাগে, কত বড় খারাপ, তখনই লাগে। এবং সারা পৃথিবীর মধ্যে সমস্ত গল্প তৈরি হয় কিভাবে, আপনি কিছু চান কিন্তু পান না। খেয়াল করেন, আবার আপনি কিছু চান কিন্তু পান না, ওটাই গল্প তৈরি করে। যার মধ্যে কোনো আকাঙ্ক্ষা নাই সে কোনো গল্পের নায়ক হইতে পারে না। আপনি কিছু অর্জন করতে চান, অ্যাচিভ করতে চান, কিন্তু পাচ্ছেন না, বাধা আছে আপনার, সেই বাধা অতিক্রম করে সেটাকে আপনি অর্জন করবেন। সিম্পল একটা চোরের কাহিনী দিয়ে কই, চোর জানে এই বাড়িতে 10 ভরি স্বর্ণ আছে, কিন্তু সিন্ধুকে লক করা, আর এই বাড়িতে একটা দারোয়ান আছে বন্দুকওয়ালা। আরেকটা ব্যাপার আছে, এই বাড়িতে যে লোকটা ঘুমায়, হ্যাঁ ঘুমায় না, রাইতে খেলে আড়ে। হ্যাঁ, যে বুড়া চাচা থাকে, বুড়া চাচা রাইতে ঘুমায় না, খালি কফি খায়, টিভি দেয় আর আটে আর বক বক করে, কিন্তু ওখানে 10 ভরি স্বর্ণ আছে সিন্ধুকের মধ্যে। সে জানে, কিভাবে জানে? ওই বাড়িতে যে কাজের লোকটা চাকরি করে, কাজ করে, সে বলে দিছে, আমি দেখছি এখানে আছে।
চোরের আরেকটা সমস্যা আছে, মহল্লায় কুত্তা আছে 2টা, কেমনে জানি লোক দেখলে বিদ্যালয় কে চোর কে ভালো। কুকুর বুঝে তারপরে প্রথম অবস্থা গেল হচ্ছে কুত্তা, তারপরে দারোয়ান, তারপরে বুড়া চাচা, তারপরে ফাইনাল হচ্ছে ওই সিন্ধুকের তালা চাবি, তারপরে চুরি। কতগুলি লেভেল চুরি করার পর আবার পলানো, ফিরে আসা। পৃথিবীর সব গল্প এরকমই প্রায়। আপনার অভিনয়ের জার্নিটাও তাই, সহজ হবে না। আপনি হঠাৎ করে অভিনেতা হয়ে যাবেন না রে ভাই, প্রচন্ড যন্ত্রণার মধ্যে দিয়ে যাবেন আপনি। সবাই গেছে, সবাই গেছে, আপনি এটা থেকে বাদ যাবেন না ভাই। একটা সন্তানের মা হইতে গেলে আগে তো ভাই বিয়া করতে হইব নাকি? সন্তানের মা হওয়া অনেক কষ্ট, জন্ম দেওয়ার পর তো আবার লালন পালনের ব্যাপার আছে, লালন পালনের পড়াশোনা করার পর আবার বিয়া দেওয়া, বিয়া দেওয়ার পর আবার জামাই রেখা হবে বাইরে, কোনো শেষ আছে? দায়িত্ব শেষ নেই। শেষ আছে? শেষ নাই। অভিনয়টা তাই, আপনি এটা শেষ জায়গাটা খুঁজে পাবেন না। এই স্কেল আপ, এই যেইটুকু আজকে করাইছি এইটুকু আপনি 1 বছর ধরে করতে পারবেন। চর্চা করতেই থাকতে হবে, চর্চা করতেই থাকতে হবে, দেখবেন যে হয়ে যাবে। আমরা অন্য একটা ইমোশনটা টোটালি ব্যক্ত করতে পারাটা এটা রাইট, আমরা অন্য একটা ইমোশনে যাব। এখন এটা ফিল করার ব্যাপারটা এবং এটা আমাদের চেহারার মধ্যে ফুটায় তোলার ব্যাপারটা, এটা তো সোজা না, যেটা আমরা বাস্তবে বোঝাইতেই পারি না। যে তোমাকে আমি কত ভালোবাসি এটা বোঝাইতে পারতেছি না বাস্তবে, সেটা আমি অভিনয় করে বোঝাই ফেলবো, এত সহজ হবে নাকি? জিনিসটা সহজ হবে না। দেখবেন যে ঘৃণাটা সোজা, ঘৃণা করো না, মনে হয় ঘৃণায় শেষ, ভালোবাসা সোজা না। কিন্তু আমাদের গল্পের যন্ত্রণা হইলো আমাদের সবসময় লাভ স্টোরি লিখতে হয়। আমি থ্রিলার লিখতেছি, থ্রিলার গল্প, পুরো থ্রিলার। ডিরেক্টর ভাই এটা নায়ক কারা? নায়ক পুলিশ অফিসার, ভিলেন কারা? যে বেটা ধরতেছে ওই বেটা ভিলেন। তাহলে কে কারে ভালোবাসে? এখানে ভালোবাসার কি আছে? এটা একটা ক্রাইম স্টোরি, থ্রিলার, এনে ভালোবাসা ফোন কি আছে? করতে ভালোবাসে এই তো শেষ। আর ভালোবাসা না থাকলে এটা কেউ দেখবো? কাজের প্রতি ভালোবাসা। একটু তার মানে হচ্ছে আপনি খেয়াল করেন, প্রফেশনাল অ্যাক্টর হিসেবে আপনার যন্ত্রণার জায়গাটা বোঝেন। আপনি চান আর না চান, ভালোবাসার গল্পের মধ্যে আপনাকে অভিনয় করতেই হবে। ভালোবাসার নাচ গান আপনার পৃথিবীর সব গল্পই লাভ স্টোরি শেষ পর্যন্ত। তার মানে আপনি যদি লাভ স্টোরি না বুঝেন, লাভ স্টোরি মেক না করতে পারেন আপনার অভিনয় দিয়ে, পেশাদারিত্বের জায়গাতে হবে না, হবে না। এখন বিয়ে করে বলছেন, বিয়ে করার পর বউ কয় তুমি আমাকে একটু ভালোবাসো না, তাহলে আপনি যদি পাল্টা কন বিয়ার মধ্যে আমার ভালোবাসা বাসে কি? বিয়ে করতে এটাতে বেশি, হ্যাঁ? তাহলে বিয়া বিয়া খাওয়াইতেছে এটাতে বেশি, আর ভালোবাসা বাসি কসকে খেলা গর্ধপ, গাধা এরকম কিছুই, ক্যারেক্টারও আছে। গাধা কিছুই বুঝে না। হ্যাঁ, এরকম ক্যারেক্টারও আছে। আছেই তো অবশ্যই, হ্যাঁ অবশ্যই আছে, থাকবে না কেন? তো বিষয় হচ্ছে যে এই জিনিসগুলো আমরা তো সিনেমা বানাবো, তখন আমাকে রোমান্স বানাইতে হবে, তো সেই জায়গাটা চাচ্ছি। তো এখানে সবচেয়ে রোমান্টিক কে মনে হয়? কারা দেখলে মনে হয় রোমান্টিক? হৃদয়ে তাহলে এটা দিয়ে শুরু করি আমরা, না? হাসার কি হলো? রোমান্টিক হইতেই পারে, জি স্যার, অবশ্যই। এটা হাসার কি হলো বুঝলাম না, আমি তো এটা বুঝতেছি না। একসাথে সবাই যে একটা লোক, এই যে হ্যাঁ একসাথে সবাই মনে করছে যে পারফেক্ট, এই লোকটাই রোমান্টিক লোক আছে, এর মধ্যেই ভাব এটা মনে হয় খারাপ কি? হ্যাঁ, এরকম না কাইন্ডা দিতে ভাই। রোমান্টিক কথাটা খাওয়াতে কেন দিল? হ্যাঁ, যাই হোক, এখন যদি ওর গার্লফ্রেন্ড দেখা থাকে, এই দৃশ্যটা, এই ভিডিওটা ওর গার্লফ্রেন্ড দেখলে গো, আরে আমি কত ভালো একটা প্রেমিক পাইছি, যেখানে সবাই কয় হ্যাঁ প্রেমিক, তাহলে আর কি দিতা, শ্রেষ্ঠ প্রেমিক পাইছি। আরে এটা যদি অভিনয় আনতে পারে তাই নয় বুঝি, তাই তো, এটা যদি অভিনয় আনে, হ্যাঁ, তাই না? সবাই তাকে রোমান্টিক বানাতে শেখা আবেগে কান্না হচ্ছে। ধরেন পর্দায় দেখা যাচ্ছে, ক্যামেরার সামনে দেখা যাচ্ছে আপনার নায়িকা মারা গেছে, বাস্তবে আপনার নায়িকা মারা যায় নাই, আছে, কিন্তু আপনার মা তো মারা গেছে।
তো আপনি অভিনয় করার সময় সবচেয়ে বেশি কষ্ট পান যদি মা মরার দৃশ্যটা কল্পনা করেন। আমরা এটার পজিটিভ নেগেটিভ পরে শিখবো, আপাতত সিস্টেমটা শিখতেছি। সেটা হচ্ছে যে আপনি যদি মা মরার দৃশ্যটা কল্পনা করেন তাহলে অটোমেটিকলি চোখ দিয়ে পানি আয় করে, বাস্তবে, এটা অভিনয় না, না। বাস্তবে। তো আপনি টেকনিকটা করবেন কি, আপনি অভিনয়ের সময় যখনই কান্নার দৃশ্য আসবে আপনি মা মরার দৃশ্যটা কল্পনা করবেন। এখন রোমান্টিক দৃশ্যের নায়িকার দিকে তাকায় একটা রোমান্টিক ইয়ে হাসতে হবে। আপনার প্রিয় মেয়েটা যে বাস্তবে আছে তার কথাটা একটু ভেবে নেন, তাহলে আপনি তার কথা ভাবলে আপনার মধ্যে একটা রিফ্লেক্স সিস্টেম চালু হবে, প্রতিক্রিয়া তৈরি হবে এবং সেইটা আপনার অভিনয় ভালো করবে। এটার বিপরীতে অনেক তত্ত্ব কথা আছে, ওগুলি এখন বলবো না। এবং এইটার হোমওয়ার্কটা কি, হোমওয়ার্ক হচ্ছে বাসায় আপনি এরকম যার কথা ভাবলে আপনার রোমান্টিক লাগে তার কথা ভেবে ভেবে আয়না দেখেন নিজেরে, আপনি তাকে ভাবলে ভালো লাগে, তাকে ভাবলে তাকে চিন্তা করলে ভালো লাগে। এইটা আপনি অভিনয় ব্যবহার করেন যে আপনি ক্যারেক্টারে ঢুকবেন, তারপরে ইমোশনে ঢুকবেন, তারপরে সেটা আবার স্কেল আপ করবেন। এইটা হলো অ্যাক্টিং এর মানে জটিল জায়গা। এবং এই ইমোশনটার আরেকটা শর্ত আছে, শর্ত হচ্ছে আপনার ইমোশনটা দর্শককে কানেক্ট করবে। আপনার কান্না দেখে দর্শক কানবে। যার লেখা পড়ে প্রকাশক মুগ্ধ হয় না, এর লেখায় ছাপাইব। যার অভিনয় দেখে ডিরেক্টর মুগ্ধ হয় না, তাকে সে নিবে কেন? আগে তো ডিরেক্টরে মুগ্ধ করে, তারপরে তো পাবলিক, পরে। আগে তো আপনার ইন্ডাস্ট্রির লোকজন মুগ্ধ হবে আপনাকে দেখে, যে ওয়াও কি করলেন এটা ভাই, তারপর না পাবলিক মুগ্ধ হবে। পাবলিক তো পরে, আপনি আগের গেটে পার হইতে পারেন না, পরের গেটে আপনি যাবেন কোথায়? অন্য দিকে না, পাটনায় দিকে। ওকে, এখন আমরা, আপনি তাকে অনেক ভালোবাসেন, এই জিনিসটা আপনি তাকে অনেক ভালোবাসেন, এই জিনিসটা আপনার চোখ থেকে শুরু করেন। আমরা বলছি যে অ্যাক্টিং চোখ থেকে শুরু হয়, আইবল অ্যাক্টিং। আপনি তাকে অনেক ভালোবাসেন, চোখ থেকে শুরু করেন এবং সেটা ফিল করেন। একদম নিচের স্কেল থেকে শুরু করেন, নিচের স্কেল। কারণ ভালোবাসার অভিনয় করতে যদি তোরা খেলাম হয়ে যায় তো মুশকিল। এই যে আমরা একটা পাইছি দীর্ঘ ভালোবাসা আইসকা ওকে, ভাই বানাচ্ছি, অসম প্রেমের গল্প বানাচ্ছি, ঠিক আছে? অসম প্রেমের গল্প হয়তো মুস্তাক আর তৃষা, হাত ছেড়ে দাও, নর্মাল। এটা অভিনয়, বাস্তবে ঘটতেছে না, এটা টেনশন নেওয়ার কিছু নাই। হ্যাঁ, একটা অসম প্রেমের গল্প। এই বুড়া চাচার লগে হঠাৎ করে হাসে লোকজন, আশ্চর্য। হ্যাঁ, এই চাচার লগে একটা ইয়াং মেয়ের দেখা হয়েছে। দেখা হওয়ার পর মনে হয়েছে যে আমার জীবনে কেন তার সাথে আগে দেখা হইল না। হ্যাঁ, আমার জীবনের সব বসন্ত হারায় গেল, আর তুমি শরৎকালে রয়ে গেলা, বসন্তকালে আইলা না, এটা মনে হইল তার। এবং এই মেয়ের ওই চাচারে দেখে মনে হলো, আহা, এরকম একটা লোক যদি আমার জীবনে পাইতাম, প্রেমিক পুরুষ, হ্যাঁ, তাহলে আমার জীবনটা বদলাই যেত। বউ আছে তো কি হয়েছে, পরম্পরা মানুষের দুই যেটা বউ থাকে। আমি চিন্তা করি বলছি, পরম্পরা মানুষের বউ থাকে, আমার লাগে বেলে বউরে লাত্তিমে ভাগাই দিব, ব্যাপারই না। লাইক দ্যাট। চাচা, এই গোলাপটা আপনি দিতে পারেন ইচ্ছা করলে, গোলাপটা। ডায়লগ নাই তো, না, ডায়লগ নাই, আমার ডায়লগ পরে দিবি। এখন শুধু আমরা ইমোশন পাস খেলাটা খেলছি, শুধু ইমোশন ব্যাপারটা খেলছি। খেয়াল করো, আরিফা, খেয়াল করো বিষয়টা। এটা এদের দুজনকে দাঁড় করানোর কারণ আছে। কারণটা হচ্ছে
নর্মালি আমরা লাভ স্টোরি বলতে বুঝি যে সমবয়স্ক লাভ স্টোরি, সমবয়স্ক মানুষের সম্পর্কটা আমরা বুঝি। ওটা কিন্তু আর ওই তিশা আর মুস্তাকের মতো ঘটনা ঘটলে আমরা খুব চিঠি করি, চি 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 চি। কিন্তু বিষয় হচ্ছে মানুষ হচ্ছে একটা ইমোশনাল প্রাণী, এবং মানুষের মধ্যে তার বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকর্ষণ তৈরি হবেই। এটা মানুষের চরিত্রের একটা অংশ, এটা মানুষের চরিত্রের অংশ। একটা ছেলে একটা মেয়ের দিকে তাকাবে, মেয়ে একটা ছেলের দিকে তাকাবে, দেখবে ভালো করে, না ভালো না, চাইলো এই ফালতু, সুন্দর না। আবার আরেকজন একটা ছেলে দিকে থাকে, সবই ভালো, পেটটা বড়, এত বড় ঘুরিলে ঘুরি কেন। এগুলো আমরা চিন্তা করি, মানুষের এই জিনিসগুলো আমরা ভাবি, এমন না চিন্তা করি না তা না, বলি না মুখে, ভদ্রতা করে বলি না, চিন্তা করি। এখন ধরেন কেউ এই ব্যারিয়ারটা ভেঙে ফেললো, অসম সম্পর্কগুলি হয় যখন ব্যারিয়ারটা ভেঙে যায়। তুমি আমার আব্বার মতো, তাই হয়েছে কি তোমার বন্ধু, যখন এই জায়গাটা হয় তখনই এই সম্পর্কগুলি তৈরি হয়। এবং অসম প্রেমের গল্প সবসময় হিট করে, মানুষ খুব আগ্রহ নিয়ে দেখে, যে কোনো অসম জিনিস মানুষ খুব আগ্রহ নিয়ে দেখে। আউলা টাইপ জিনিসের প্রতি মানুষের আগ্রহ আছে খুব। ডিফারেন্ট টাইপ জিনিসই তো নিবে। হ্যাঁ, As a জিনিস মানে তত আগ্রহ। অ্যাবনর্মাল জিনিসের প্রতি মানুষের খুব আগ্রহ আছে, এটা থাকে। ছিচি করবে আমার ওটা দেখবে, এটা হিউম্যান নেচার। হিউম্যান নেচার যে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ প্রবল থাকে, এই সবসময় হয়। ঘৃণা করবে কিন্তু হ্যাঁ দেখবে। হ্যাঁ, বিষয়টা- দেখবে যে নায়িকার পেজের নিচে গিয়ে গালাগালি করা ডাকা ডুকা রাখ, আর কি এটা কি তুই এত দেয় আজকে এইসব, হ্যাঁ অনেক উপদেশ দিয়ে আসে, বিষয়টা ওই রকম। তো অসম প্রেমের গল্প বা অসম সম্পর্কগুলি আমরা দেখি, দেখতে চাই, কিন্তু আমরা এগুলো ছিছিও করি। এটাই আমাদের মানে চরিত্র, কিছু করার নাই। আমরা এই দুজনের রিলেশনশিপটা এখন দেখবো, বিষয়টা কঠিন করা, যাও পিছনে যাও একটু। হ্যাঁ ওকে, যাই যাই, হাতটা ছেড়ে দেন, দুজনে হাতটা ছেড়ে দেন, আরাম করে দাঁড়ান। আমরা শুধু ক্লোজ আপ শট নিচ্ছি, দুজনেরই ক্লোজ আপ শট নিচ্ছে। ইমোশনটা শুধু চেহারার মধ্যে আসবে, শুধু ক্লোজ আপ শট নিচ্ছে। ভালোবাসায় একেবারে অস্থির, টইটুম্বুর, একেবারে রসে ভরপুর, একেবারে আঙ্গুরের মতো রসে ভরপুর, টইটুম্বুর ভালোবাসা। এমন ভালোবাসা তার জন্য মনটা কেমন কেমন করে, আর ভাল লাগে না, ঘরে থাকতে ভাল লাগে না, হ্যাঁ ঘরে সব ছেড়ে দিতে ইচ্ছা করে, ভাল লাগে না। হ্যাঁ, কি হইলো জীবনে, তার সাথে কেন আগে দেখা হইলো না। হাতটা ছেড়ে দাও, আরাম, বডিটাকে আরাম দাও, ইমোশনটা না ঢুকো, ক্যারেক্টারটা ঢুকো। ওকে, অ্যাকশন। এটা একটা লং টেক, অনেক সময় ধরে আমরা এই শটটা নিব। আমরা মনে করছি যে এরা দর্শক দেখতে ভালো লাগবে। একটা অল্প বয়স কমে একটা চাচার দিকে চেয়েছে, এটা দর্শক অনেকক্ষণ ধরে দেখে, এটা করে একটা আমার করে এদিক থেকে আসবে, আমার এদিক থেকে আসবে, ঠাটা ঠাটা ঠাকের একটা পড়বে, এই বজ্রপাতের মতো শব্দ হইব, হাই হাই, সমস্ত কিছু ভেঙে যাচ্ছে। হ্যাঁ, দাম্পত্য সব ভেঙে যাচ্ছে, সমস্ত কিছু, পৃথিবীর নৈতিকতা সব ভেঙে গেল। আয় হায়, কি হইলো এটা, চাচার লগে একটা বাতিজির প্রেম হয়ে গেল। হ্যাঁ, এই আমরা এগুলো বলছি, তুমি মনোযোগটা দাও ওনার দিকে। তোমার কাজটা তো এটা না, তোমার কাজটা সব অভিনয়টা করা। আবার হাত ধরে, কি হইলো এটা, জীবনে তোমার পাইলাম না, কাট। ওকে।